এবার এই গাছটা তুলে নেব। এই দেখুন একটা গাছে কতগুলো। আওয়াজটা শুনুন শুধু কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অসীমা ভিস্টোরি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আমি মাঠে চলে এসেছি, আলুর বাগানে চলে এসেছি। আর আলু খুলে নেব। আলু খুলে আজকে কাঁচা আলু দিয়ে আলুর চিপস বানিয়ে দেখাবো। বন্ধুরা, বাচ্চারা খুব বায়না করে আলু চিপস খেতে। দোকানে কিন্তু 10 টাকায় অল্পখানি পাওয়া যায়। আর বাড়িতে খুব সহজে কিভাবে বানাতে পারবেন কাঁচা আলু খুলে আমি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আলু খোলার জন্য আমি নিয়ে এসেছি কোদাল। বন্ধুরা, আলু খুলতে এখনও দেরি আছে, সব দিকটা সবুজ আছে। এখানে গাছগুলো লাল হয়ে গেছে, এই লাইনটায় আমি খুলে দেখব। প্রথমেই আলুর গাছগুলো তুলে নেব। এই দেখুন আলুর গাছের গোড়ায় দুটো আলু পেয়ে গেছে। এই দেখুন এই গাছটাতে কতগুলো আলু। এই আলুগুলো দেখুন কত বড় বড় সাইজের। এবার কোদাল দিয়ে খুলবো, এর ভিতরে এখন আলু আছে। কোথায় নেই কেন? নাই, ওই তো এই দেখুন বেরিয়ে গেছে। এই একটা এই দেখুন বন্ধুরা কতগুলো আলু। এবার এই গাছটা তুলে নেব। এই দেখুন একটা গাছে কতগুলো। বন্ধুরা, পুরো একটা দাঁড়া খুলিনি, আমার ঝুড়ি ভর্তি হয়ে গেছে। আর খুলবো না, এবার রান্নার কাছে চলে যাব। চিপসের জন্য আমি এরকমই মাঝারি সাইজের আলুগুলো নেব। এরকম মাঝারি সাইজের আলুগুলো নেব। এবার আলুর ছাল তুলে নেব পরিষ্কার করে। কাঁচা আলু এভাবে বটির পেছন দিয়ে ঘষলে ছালগুলো উঠে যাবে পরিষ্কার হয়ে। আলুর ছালগুলো এরকম ঠিক পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, একটুও যাতে না ছাল থাকে। আমার কাছে আলু চিপস কাটার কোনো বেটার নেই, আমি দেখি দিয়ে কেটে করবো। এই দেখুন কতটা পাতলা করে কেটে নিয়েছি। কেটে জলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো ঠিক এতটা পাতলা করে কেটে নিতে হবে, পেছন থেকে হাতের আঙুল দেখা যাচ্ছে।
6-7 বার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জলটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ঝুড়িতে করে ছেঁকে নেব। এখানে আমি আলুগুলো শুকনো করে নেব। সুতির কাপড় বিছিয়ে নিয়েছি চটের থলের উপরে। এবার আলুগুলো ঢেলে দেব। এবার হাত দিয়ে পাতলা করে মেলে নেব। এবার সুতির কাপড় চাপা দিয়ে পুছিয়ে নেব। এরকমভাবে জলগুলো চেপে চেপে বের করে নেব। আলুর ওপরে জলটা শুকনো হয়ে যাবে। সুতির কাপড় চাপা দেওয়ার জন্য দেখুন আলুর দুপাশের জলগুলো শুকিয়ে গেছে, আর একটুও জল নেই। এবার ভেজে নেব। হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আওয়াজটা শুনুন শুধু কতটা মুচমুচে হয়েছে। একই রকমভাবে সবগুলো ভেজে নেব। এখানে আমি চিপসের মধ্যে দেওয়ার জন্য নিয়েছি 1 চামচ চিনি, আর 1 চামচ চাট মশলা, নিয়েছি বিট নুন আর লঙ্কার গুঁড়ো। আর এই চাট মশলাটা আমি নিজে হাতে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। এবার একসাথে শিলপাটাতে গুঁড়ো করে নেব। সবগুলো চিপস ভেজে নিয়েছি। এই দেখুন এক কাছে চিপস ভাজা হয়ে গেছে। কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারছি। হাতে নিয়ে গুঁড়ো করে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এবার গুঁড়িয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব। বাচ্চারা খেলছিল, সবাই চলে এসেছে। সবাই আলু চিপস খেয়ে দেখবে। এলে হ্যাঁ ভালো 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 হয়েছে। এরকম ভাবে আলু চিপস বানিয়ে কাঁচা আলু দিয়ে বাড়িতে বয়ামে ভরে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরের ভিডিও নোটিফিকেশন পেতে। ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।